হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু লাইজস ওয়ার্ল্ড। আর একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে উঠে হচ্ছে ভীষণ পেটে ক্ষুধা লেগে যায়। সো এক কাপ চা আর নাস্তা না করলে তো আর হয় না, তাই বাসায় ফ্রিজের মধ্যে হচ্ছে ব্রেড ছিল। আর দেখো, ব্রেডগুলিকে হচ্ছে আমি সেঁকে নিচ্ছি, হালকা গরম করে নিচ্ছি। আর অফলাইনেই গরু মাংসর তরকারি ছিল, তো গরু মাংসটাকে হচ্ছে গরম করে নিয়েছি। আরও ফ্রিজে ছিল রুটি, তো রুটিও সেঁকে নিয়েছি। আর এখন হচ্ছে আমি গরম গরম হচ্ছে নাস্তা করে নিব। এই যে দেখো, 2টা রুটি সেঁকে নিয়েছি। আর এগুলি অফকোর্স ময়দার রুটি, কারণ হচ্ছে আমি চালের রুটি পছন্দ করি, আটার রুটি একদম পছন্দ করি না, যেটা আমি খেতে পারি না, ভীষণ গ্যাসে প্রবলেম করে। তো সেই জন্য হচ্ছে ব্রেডগুলিকে হালকা সেঁকে নিয়ে, রুটি দুটাকে সেঁকে নিয়ে, আর হচ্ছে গরুর মাংসটাকে গরম করে নিয়েছি। এখন এগুলি দিয়ে হচ্ছে নাস্তা করে নেব। আর সাথে তো 1 কাপ চা অবশ্যই থাকবে। আর সেটা অবশ্যই জানো, সেটা হচ্ছে রং চা। আমি দুধ চাটা পছন্দ করি না, লাল চাটাই বেশি খাই। সো আমি নাস্তা করে নিচ্ছি। তোমরাও যারা নাস্তা করনি অবশ্যই করে নেবা। কোরবানির ঈদ বলে কথা, সবাই কিন্তু ছুটিতে গরমে একদম অস্থির। তাই গরম গরম করে সবাই কিন্তু গ্রাম থেকে সবাই শহরে চলে আসছে। অনেক দিন হলো সবারই অফিস খুলে দিয়েছে। সো এই তো দেখো, হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে একটি কমেন্টস করে যাবা, লাইক দিয়ে যাবা, শেয়ার করে যাবা। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গরুর মাংসটাকে কিন্তু যতই জাল করা হবে ততই বেশি ভালো লাগে খেতে। আমার কাছে তো একদম ফ্রেশ ফ্রেশ রান্না করে রেখে দিব, দেন তারপরের দিন খাবো, এটাই ভালো লাগে। সেকেন্ড তরকারি যেটা থাকে, ওই তরকারিটা খেতেই বেশি মজা লাগে। গরুর মাংসটা যত জাল দিবে ততই তরকারিটাতে স্বাদ বেড়ে যায়। আমার মতো কারা কারা এভাবে করে গরুর মাংস 2-3 দিন যাবত রেখে রান্না করে গরম করে খাও, অবশ্যই জানাতে পারো। একদম নিজেকে তৈরি করার জন্য একদম সকালবেলা উঠে হচ্ছে আগে নিজেকে পেট ভরে নাস্তা করে নিতে হবে, তা না হলে কিন্তু সারাদিনের এনার্জিটা একদমই থাকে না। তাই বিশেষ করে যারা নাস্তা না করে কাজে লেগে পারো, তারা কখনোই এই ভুলটি করবা না। অবশ্যই বেশি করে নাস্তা করে নিয়ে পেট ভরে তারপরে হচ্ছে সারাদিনের এনার্জিটা কিন্তু তখনই পাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার হচ্ছে নাস্তা এখানে শেষ হয়ে গেল। নাস্তা করে নিচ্ছি, করতে করতে শেষ করে ফেলবো। আর হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না রেডি করতে হবে না, সেই জন্য হচ্ছে রান্না তৈরির জন্য প্রিপারেশন নিচ্ছি। যাই হোক, কি রান্না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ যদি শেয়ার না করি তাহলে আর লং ভিডিও কোথা থেকে তৈরি করে নেব। লং ভিডিও দিতে না সবারই একটু কেমন যেন লাগে, অলসতা লেগে যায়। যদিও তারপরেও হচ্ছে বিশেষ করে আমরা যারা কাজকর্ম করি, ইউটিউবে লাইভ করি, শর্ট ভিডিও ছাড়ি, লং ভিডিও ছাড়ি, সবাই মিলে যদি একজন অপরজনকে সাপোর্ট দেই, তাদের ভিডিওগুলি যদি একটু ভিজিট না করি তাহলে কিন্তু হয় না। তো যাই হোক, 4-5 মিনিট হচ্ছে যারা দেখছো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো কার কেমন লাগছে। তো এই যে দেখো, নাস্তা করতে করতে গিয়ে দেখি আমার চুলায় গ্যাস নেই। তার মধ্যেও হচ্ছে একটু রান্না তো করতে হবে, ভেবে নিলাম কি রান্না করব। দ্যাটস ওয়াই ছোটো মিনি রাইস কুকারটাতে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। আর ডালটা দেখো অফকোর্স সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ করেছি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন দিয়ে। তো সিদ্ধ যখন হয়ে গিয়েছে, এগুলি একটু চামচ দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম। আর এখানে হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে হচ্ছে স্বাদ কিন্তু 100% বেড়ে যায় যদি হালকা কুসুম গরম পানি ইউজ করা যায়। আর একদম 100%ই ডাল হয়ে যায় যখন ঠান্ডা পানিটা তরকারিতে দেওয়া হয় তখন। সো এই ভুলটা যেন কেউই না করো। যারা জানো তারা তো সবসময় টিপস ফলো করো আর সুন্দর করে রান্না করতে পারো। আমি নতুন হিসেবে যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, হালকা কুসুম গরম পানি করে হচ্ছে দিয়ে দিয়েছি। ডালের কালারটা যখন হালকা
ব্লক এসে যাবে তখন হচ্ছে আমি এখানে লবণ আর হলুদ অ্যাড করে দিব। তো একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে হচ্ছে রান্না করব। আর এদিক থেকে দেখো হচ্ছে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কতক্ষণে গরম হবে তার কোনো নিশ্চয়তা নেই। দেন তারপরেও হচ্ছে কিছু বেগুনকে সুন্দর করে কেটে পানি ঝরিয়ে হালকা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আর লবণ যদি বেগুনটাকে হালকা মেখে নেওয়া হয় তাহলে বেগুনটা অনেকটা সফট হয়ে আসে আর খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তাই এখানে আমি হালকা মৃদু আছে হচ্ছে গ্যাসের চুলাতেই বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছি। কারণ রান্না করতে গেলে এভাবে যদি রান্না করি সারা দিনেও খাওয়া হবে না, সেজন্য হচ্ছে আমি 2 প্রকারের ওয়ে চিন্তা করলাম। আজকে দুপুরের খাবার এগুলি দিয়েই আমি খেয়ে নিব। তো বেগুন ভাজা আর হচ্ছে লাল ডাল। তো বেগুনগুলিকে হচ্ছে এপিট ওপিট করে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এডিট যখন করছিলাম তখন হচ্ছে চিন্তা করছিলাম এভাবে করে যদি খাওয়া দাওয়া হয় তাহলে তো শরীর একদমই শেষ হয়ে যাবে। সো একটু তাড়াতাড়ি করে ফাস্ট করি, কেন করি না, তো করে নিচ্ছি। আর এটা ছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রাতের বেলা মাংস রান্না করব। আর চিকেনগুলিকে ভিজিয়ে রেখেছিলাম আর চিকেনটা কেটে সুন্দর ফ্রেশ করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এটা ছিল রাতের ফুটেজ। এখন তো হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, এটা বিকালের ফুটেজ। বিকাল ফুটেজ বলতে সন্ধ্যার পরে এটা ফুটেজটা। কারণ অল্প মৃদু আছে মাংস রান্না করলে না একদমই স্বাদ লাগে না। তাই হচ্ছে যখন গ্যাস বেশি চলে আসে ঠিক তখনই রান্নাটা করে নেই। তাই অল্প আঁচ দেখলে আর রান্না করতে যাই না। কারণ মাছ মাংস এগুলি হচ্ছে বেশি জাল করে রান্না করতে হয়, তা না হলে খেতে কিন্তু সুস্বাদু হয় না। সো এটা ছিল দেশি মুরগি। খুব সুন্দর করে কেটে ধুয়ে কষিয়ে নিচ্ছি, সব কিছুই দিয়েছি। আর অফ ক্যামেরাতে রান্নাটা শেষ করে ফেলেছি। সামান্য একটু আলু দিয়েছিলাম, কারণ মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আর হালকা একটু আলু থাকবে না তা কী করে হয়। তো দেখো কেমন আসছে আমার তরকারি কালারটা। আর রাতের বেলা তো ক্ষুধা লেগে গিয়েছে, সেজন্য হচ্ছে সাথে একদম গরম গরম ভাত আর মুরগির মাংসের তরকারি দিয়ে হচ্ছে খেয়ে নিব। কারণ দুপুরের খাবারটা অতটা ভালো হয়নি বলতে দুপুরে হালকা পাতলা খাবার খেয়েছি। আর এখন হচ্ছে রাতের খাবারটাও হালকাই খেয়ে নিব, অতটা বেশি না। তো তোমরা যে যেখান থেকে দেখছিলে ভিডিওটি অবশ্যই একটি কমেন্টস করে যেতে পারো আমার ভিডিওটি কেমন হলো। অবশ্যই একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করে যাবে। আর তোমরা যারা দেখছো লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই লাইক দিও। আমি মাঝে মধ্যে হচ্ছে এভাবে লং ভিডিও কিছুটা হলেও ছাড়ার চেষ্টা করব। অনেক দিন হলো আমি লং ভিডিও ছাড়ি না, সেজন্য হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে আমার ভিডিওটা নিতেও চায় না, অনেক সময় অনেকক্ষণ লেগে যায় ভিডিও আপলোড হতে। সেজন্য তো এই তো দেখো আমি খেয়ে নিচ্ছি, বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছিলাম। আর কেমন হয়েছে চিকেনের কালারটা অবশ্যই জানাবা। যদি ভালো লাগে তাহলে অনেক গরম খেতে পারছি না, বাট তারপরেও হচ্ছে খাচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে সাপোর্ট দিবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্টস করে যেও। তো ভালো থেকো, সুস্থ থাকো। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।